প্রেসারিতে এসেছে। কিন্তু যুব আন্দোলনে যেহেতু আমি কর্মী ছিলাম, যুক্ত ছিলাম, এই যুব আন্দোলনের মধ্যেই তার সাথে পরিচয়। বিশেষ করে আমার মনে পড়ছে এখন আজকে আরো বেশি করে যে উনি যখন নির্মল দাস সভাধিপতি হলেন, তারপর মুজাফফর যখন পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন নবগ্রাম, সেই সময়টাতেই ওখানে মুর্শিদাবাদ জেলার যুব ফেডারেশনের সম্মেলন হচ্ছিল, জেলা সম্মেলন। আমি তখন রাজ্য কেন্দ্র থেকে আমি এবং কমরেড বরেন বসু আমরা ওখানে এসেছিলাম। তখন একদিকে যুব আন্দোলনের সংগঠক, অন্যদিকে এই পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে যা সুপ্রস্তাবে উল্লেখ করা আছে সেই কমরেড মুজাফফর হোসেনের যে ভূমিকা, একদিকে যুব আন্দোলনের সংগঠক, আবার প্রশাসনের একটা জনপ্রতিনিধি হিসাবে এলাকার প্রতিটি মানুষের সুখ দুঃখের বিষয়গুলিকে সামনে এনে তাদের পাশে দাঁড়ানো এবং কতগুলি পদক্ষেপ নিয়ে মানুষকে জড়িয়ে কাজ করা, সেই অভিজ্ঞতার কথা তার কাছ থেকে আমরা শুনেছি। এবং এরপর আমরা কাজ করেছি দীর্ঘদিন একসাথে যুব আন্দোলনের একটা নির্দিষ্ট সময় 1991 সালে শিলিগুড়ি সম্মেলনে কমরেড আমাদের পার্টির কমরেড মুজাফফর হোসেন রাজ্য কমিটির সদস্য হয়। কমরেড মধুবাগ, কমরেড হরনাথ চন্দ্র, তারা যখন প্রবীণ নেতৃত্ব, তাদের পাশে কমরেড মুজাফফর হোসেন রাজ্য কমিটির সদস্য হওয়া এবং আমাদের পার্টির ইতিহাসে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ পার্টি কংগ্রেস মহাসম্মেলন, যেটা তামিলনাড়ুতে সংগঠিত হলো 1992 সালে, সেখানে প্রতিনিধিত্ব করেছিলেন কমরেড মুজাফফর, কমরেড মধুদা এবং হরনাথদার সঙ্গে মুর্শিদাবাদ জেলা থেকে। এবং সেই সম্মেলন জানেন আপনারা, এই মহাসম্মেলন যে সোভিয়েতে এবং পূর্ব ইউরোপের সমাজতন্ত্রের বিপর্যয়ের পর যখন গোটা পৃথিবী জুড়ে গেল রব হলো যে সমাজতন্ত্র বা কমিউনিস্ট পার্টি, এইসব মার্ক্সবাদ লেনিনবাদ এগুলি আর প্রাসঙ্গিকতা আছে কিনা, এরকম একটা সময়ে পার্টি কংগ্রেস আমাদের, সেই পার্টি কংগ্রেসে কমরেড মুজাফফর হোসেন প্রতিনিধিত্ব করেছেন। এবং সেখানে আমাদের পার্টি পৃথিবীতে প্রথম এই সোভিয়েতের পতনের পর অনেক দেশের পার্টির নাম পাল্টে দিচ্ছে, লক্ষ্য পাল্টে দিচ্ছে, তখন আমাদের পার্টি সেখানে আদর্শগত দলিল গ্রহণ করে সেখানে ঘোষণা করে যে সমাজতন্ত্রের বিপর্যয় ঘটতে পারে, এটা বাস্তব, বিপর্যয় ঘটেছে, কিন্তু